রিপাবলিক বাংলা স্টিং অপারেশনের জের কয়লাকাণ্ডে অনুপ মাঝির সম্পত্তি বাজেয়াপ্ত প্রায় 165 কোটি বাজেয়াপ্ত ইডির। লালাকে লাগাতার সিবিআই এর জেরা, রঘুনাথপুরে এসডিপিও দুর্বার ব্যানার্জিকেও জেরা। वैसी भरनी देर हो सकती है, अंधेर है नहीं, तो वो सामने आ रहा है और जनता जानती है। मैंने तो सिंडिकेट पहले ही बोल दिया था। গণেশ বাগাড়িয়া অডিও টেপ প্রসঙ্গে এক্সক্লুসিভ জেপি নাড্ডা, যেমন কর্ম তেমন ফল, অভিষেক ব্যানার্জির নাম না করে তোপ। देख रहे हैं ये रुझान, मैं चाहूंगा कि आपका कैमरा एक बार इस उत्साहित भीड़ को दिखाए। নন্দীগ্রামে হারবে মমতা, রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ জেপি নাড্ডা। টালিগঞ্জে বাবুল সুপ্রিয়র সমর্থনে রোড শো, ভিড় দেখে আপ্লুত বিজেপির সর্বভারতীয় সভাপতি, হাতে তুলে নিলেন রিপাবলিক বাংলার ক্যামেরা। সীমান্ত পেরিয়ে এসে ভারতে অবাধ ভোট, স্থানীয় প্রশাসনের মদতে দিনের পর দিন অবাধ অনুপ্রবেশ, রিপাবলিক বাংলার স্টিং অপারেশনে চাঞ্চল্যকর তথ্য। অনুপ্রবেশ রুখতে কেন্দ্র তৎপর হলেও রাজ্যের বাধা, মমতা সরকারের মদতেই রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ। রিপাবলিকের স্টিং নিয়ে প্রতিক্রিয়া তথাগতর, রাজ্য সরকারের দিকে আঙুল জয়প্রকাশের, রাজ্যের ভূমিকায় প্রশ্ন সুজনেরও। রিপাবলিক বাংলায় অনুপ্রবেশের চাঞ্চল্যকর ভিডিও, বিএসএফ এর গাফিলতিতে এই অনুপ্রবেশ, কেন্দ্রকে তুলে ধরা তৃণমূলের মুখপাত্র ব্রাত্য বসুর। হবে আরও উন্নতি হবে, আরও বেশি উন্নতি হবে যদি মমতা ব্যানার্জি এখানকার মুখ্যমন্ত্রী হয়। তৃণমূলের প্রচারে জয়া বচ্চন, মমতার জামানায় মহিলারা সুরক্ষিত, মমতা ফের মুখ্যমন্ত্রী হলে বাংলার ভালো হবে, সাংবাদিক বৈঠকে মন্তব্য জয়ার। কেন্দ্রীয় বাহিনীকে অকথ্য ভাষায় আক্রমণ, অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। ক্যানিংয়ে কেন্দ্রীয় বাহিনীকে নিশানা, শওকত মোল্লার প্রচার শেষে গন্ডগোল। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে আমি ভেনেসা। বাংলার একমাত্র চ্যানেল রিপাবলিক বাংলা, আমরাই 294টি কেন্দ্রের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে গিয়েছি। প্রতিটি জেলায়, প্রতিটি মহকুমায়, প্রতিটি ব্লকে, পাড়ায় পৌঁছে গিয়ে সেখান থেকে বাছাই করা খবর নিয়ে শুরু করছি 294 বাংলার 1 নম্বর হিট নিউজ শো। মাত্র 4 সপ্তাহ, এই 4 সপ্তাহেই বাংলা সাংবাদিকতার মোড় ঘুরিয়েছে রিপাবলিক বাংলা। এর আগে যে খবর দেখায়নি কোনো বাংলা মিডিয়া, তাই তুলে ধরেছি আমরা। পর্দা ফাঁস করেছি একের পর এক দুর্নীতির, কেন দেখাতে পারলো না অন্য কোনো মিডিয়া? তবে আমরা কথা দিচ্ছি, আর কিছু গোপন থাকবে না। গত 7ই মার্চ শুরু রিপাবলিক বাংলার পথ চলা, বয়স মাত্র 4 সপ্তাহ। বাংলা মিডিয়ার মোড় ঘোরানো 4 সপ্তাহ, বাংলা মিডিয়ার মোড় ঘুরিয়েছে রিপাবলিক বাংলা। পর্দা ফাঁস, একের পর এক দুর্নীতির, গোপন ছবি প্রকাশ্যে। 9ই মার্চ রিপাবলিক বাংলার প্রথম স্ট্রিং অপারেশন। আমরা দেখিয়েছি কিভাবে রাজ্যে ঘাঁটি গেড়েছে জেএমবি জঙ্গিরা। খাগড়াগড় কাণ্ডের পরেও এ রাজ্যে কতটা সুরক্ষিত এই জঙ্গি গোষ্ঠী, প্রশাসনের নাকের ডগায় কিভাবে সারছে অপারেশন, কতটা অসুরক্ষিত এ রাজ্যের বাসিন্দারা। কয়লা ও গরু পাচারের স্বর্গরাজ্য বাংলা, শাসক দলের বিরুদ্ধে উঠেছে একের পর এক অভিযোগ। এই কাণ্ডে নাম জড়িয়েছে আমলাদেরও, কিন্তু তারপরেও কার্যত নিরুত্তাপ বাংলা মিডিয়া। রিপাবলিক বাংলায় প্রথম এক্সক্লুসিভ স্টিং অপারেশনে সে চক্রের পর্দা ফাঁস করে। রিপাবলিক বাংলার খবরের জেরে টনক নড়ে রাজ্য রাজনীতির, এমনকি জাতীয় রাজনীতিতেও। গ্রেপ্তার হয় মাস্টার মাইন্ড তথা যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। তদন্তে নেমে বাঁকুড়া সদর থানার আইসিকেও গ্রেপ্তার করেন তদন্তকারীরা। কয়লা গরু পাচারে এই মাস্টার মাইন্ডরা জড়িত সিন্ডিকেটে।
পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী গণেশ বাগারিয়া সুপার এক্সক্লুসিভ অডিও টেপ প্রথম প্রকাশ্যে আনে রিপাবলিক বাংলা। এই খবর সম্প্রচার হতেই তৈরি হয় আলোড়ন। রাজ্যে জ্বলন্ত সমস্যা অনুপ্রবেশ। लेकिन फिर भी चूंकि अब इन सब से इन्वॉल्व हुए तो पता नहीं चलता है कि उनका फंडिंग कैसे जाता था वहाँ, पॉलिटिकल जो फंडिंग यही इसी के ना यही कौन अशोक विनय के थ्रू ये शुरू से विनय ही नहीं। এ রাজ্যে সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশের বাসিন্দারা কিভাবে ঢুকছে এ রাজ্যে, কিভাবেই বা হয়ে উঠছে রাজ্যের ভোটার? এক্সক্লুসিভ সেই রিপোর্টও প্রথম রিপাবলিক বাংলা প্রকাশ্যে এনেছে। চোখে চোখ রেখে আপোষহীন সাংবাদিকতায় আমরা এগিয়ে, কোনো ভয় বা হুমকির কাছে মাথা নত নয়, নির্ভীকভাবে প্রকৃত ঘটনা বাংলার মানুষের কাছে তুলে ধরতে আমরা দায়বদ্ধ। তদন্তমূলক সাংবাদিকতায় একের পর এক দুর্নীতির পর্দাফাঁস করতে রিপাবলিক বাংলা সংকল্পবদ্ধ। রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলায় পর্দাফাঁস অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটের। বাংলার 1 নম্বর চ্যানেলের স্টিং অপারেশনে তোলপাড় রাজ্য, তোলপাড় গোটা দেশ। বিজেপির নিশানা তৃণমূলকে, পাল্টা সাফাই তৃণমূলের। বামেদের তোপে তৃণমূল, দিনভর তত্ত্ব ভোটের রাজনীতি। স্টিং অপারেশন আবারও প্রকাশ্যে চাঞ্চল্যকর ছবি। রিপাবলিক বাংলা এবার ওপারের অবৈধ অনুপ্রবেশকারীদের এপারে এসে ভোট দেওয়ার পর্দাফাঁস। বাংলার 1 নম্বর চ্যানেলে স্টিং অপারেশনে ফের তোলপাড় রাজ্য তথা দেশ। আবারও সরগরম রাজনীতি। প্রকাশ্যে আসা চাঞ্চল্যকর ছবির প্রসঙ্গে শাসক দলকে নিশানা বিজেপি। জেপি নাড্ডা থেকে তথাগত রায়, জয়প্রকাশ মজুমদার। তৃণমূলের বিরুদ্ধে সরব সকলেই। जैसी करनी वैसी भरनी, देर हो सकती है अंधेर है नहीं, तो वो सामने आ रहा है और जनता जानती है। এই অনুপ্রবেশ এখনো চলছে, কারণ সব জায়গায় বর্ডারে বেড়া দেওয়া সম্ভব হয়নি। তার একটা কারণ হচ্ছে যে রাজ্য সরকারের অসহযোগিতা। রাজ্য সরকারের প্রশ্রয়ে বাংলাদেশ থেকে জঙ্গি এসছে, সেটা তো আমরা জানি, যে খাগড়াগড়ে যে বিস্ফোরণ হয়েছিল সে সমস্ত থেকে। শেখ হাসিনার চেষ্টায় যে সমস্ত মৌলবাদী গুন্ডারা বাংলাদেশ থেকে বিতাড়িত হচ্ছে, তারা পশ্চিমবঙ্গ এসে বর্তমান সরকার এবং মমতা ব্যানার্জির প্রশ্রয় এখানে তারা আশ্রয় পাচ্ছে। ওপার বাংলা থেকে লোক এসে জমি জায়গা কিনে নিয়ে স্মাগলিংয়ে যারা যুক্ত, তারা তাদেরকে উৎখাত করছে। তারা চলে আসছে নিয়ারেস্ট অন্য জায়গায়, সেফ জায়গায় এসে তারা বসবাস করছে। এটা পশ্চিমবঙ্গের জন্য একটা অভিশাপ। কিন্তু এই পশ্চিমবঙ্গের অভিশাপের জন্য প্রথমে যখন সিপিএম দায়ী ছিল, আজকে সম্পূর্ণভাবে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। নদিয়া জেলা দীর্ঘদিন ধরে অনুপ্রবেশকারীদের একটা স্বর্গরাজ্য হয়ে পড়েছে। আমরা সেই বামফ্রন্ট সরকারের আমল থেকে এবং তৃণমূল থেকে আসার পর তার নিষ্কৃতি নেই। স্টিং অপারেশনের সামনে আসা চাঞ্চল্যকর ছবি নিয়ে ঘাসফুলকে নিশানা বামেদেরও। সরব সুজন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী তিনি নির্বাচন কমিশনকে প্রয়োজনে সাহায্য করুন, বা নির্বাচন কমিশন প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সাহায্য নিক। অন্য দেশের নাগরিক বা ভোটার যদি আমাদের এই রাজ্যে ভোটার তালিকায় নাম থাকে, 10 বছর ধরে মুখ্যমন্ত্রী সরকার পরিচালনা করছেন, মুখ্যমন্ত্রী সে তালিকাটা বার করতে সাহায্য করুন, আপত্তি নেই কিছু। রিপাবলিক বাংলায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে বাংলাদেশিদের ভোট দেওয়ার পর্দা ফাঁসে অস্বস্তিতে শাসক দল। চাঞ্চল্যকর ছবি এবং বিরোধীদের নিশানার পাল্টা সাফাই ব্রাত্য বসুর। বিএসএফ এর দায়িত্ব স্মরণ করিয়ে দায় এড়ানোর চেষ্টা তৃণমূলের। কেন্দ্রীয় বিএসএফ কি করছে, কেন্দ্রীয় বাহিনী কি করছে? আমাদের এখানে রাজ্য জুড়ে আমাদের পুলিশ নাকা চেকিং চালাচ্ছে। কেন্দ্রীয় সংস্থাগুলি যদি প্রপার কাজ না করে অনুপ্রবেশকারীরা আসতে পারে, আমি জানি না। কেন্দ্রীয় সংস্থাগুলো দায়িত্ব বানানো উচিত। কেন্দ্রীয় সরকার অবশ্যই গাফিলতি রয়েছে এখানে। অবাধে লুট হচ্ছে ভারতের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার। ভারতে অনুপ্রবেশ আখেরে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারেও অনুপ্রবেশ। অবৈধ অনুপ্রবেশকারীদের অবাধে ভোট দানের দায় কার? রাজ্যের শাসক দল কি পারে দায় এড়াতে? বাংলার 1 নম্বর চ্যানেলে স্টিং অপারেশনের পর প্রশ্ন সমস্ত মহলে। রিপাবলিক বাংলা।
মঙ্গলবার মানে কাল তৃতীয় দফায় বেশ কিছু সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে। তৃণমূলের গড়, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলিতে ফ্যাক্টর সংখ্যালঘু ভোটের অঙ্ক। 21-এর ভোটযুদ্ধের ময়দানে আইএসএফ চলে আসায় ফ্যাক্টর হয়ে উঠেছে সংখ্যালঘু ভোট কাটাকাটির অঙ্ক। ফলে আরও জমে উঠেছে হাই ভোল্টেজ ভোটের লড়াই। 3 জেলার 31 আসনে ভোট গ্রহণ মঙ্গলবার। তৃতীয় দফায় ভোট হতে চলেছে বেশ কিছু সংখ্যালঘু অধ্যুষিত আসনে। এই দফায় দক্ষিণ 24 পরগনায় রয়েছে সবচেয়ে বেশি সংখ্যালঘু অধ্যুষিত আসন। হাওড়া ও হুগলির বেশ কিছু আসনেও ফ্যাক্টর সংখ্যালঘু ভোট। 21-এর ভোট যুদ্ধে সংখ্যালঘু ভোট কাটাকাটির অঙ্কই হয়ে উঠতে চলেছে বড় ফ্যাক্টর। কারণ তৃণমূলের সংখ্যালঘু ভোটে কাঁটা হয়ে উঠতে চলেছে আইএসএফ, মনে করছে রাজনৈতিক মহল। বাসন্তী বিধানসভা কেন্দ্রে বড় ফ্যাক্টর সংখ্যালঘু ভোট। সংখ্যালঘু ভোট কাটাকাটি হতে পারে এই কেন্দ্রে। কুলপি কেন্দ্রে মোট ভোটে 40% সংখ্যালঘু ভোট। ত্রিমুখী লড়াইয়ে সংখ্যালঘু ভোটের দাবিদার তৃণমূল ও আইএসএফ। বারুইপুর পূর্ব কেন্দ্রে সংখ্যালঘু ভোট মোট 40%। আইএসএফ সংখ্যালঘু ভোট ঝুলিতে টানার ক্ষেত্রে ফ্যাক্টর এখানে। সিপিএমেরও সংখ্যালঘু ভোট ব্যাংক রয়েছে এই বিধানসভা আসনে। বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব ও মগরাহাট পশ্চিম কেন্দ্র, এই 3 কেন্দ্রে বেড়েছে সংখ্যালঘু ভোটার সংখ্যা। কেন্দ্রগুলির অর্ধেক ভোটারই সংখ্যালঘু সম্প্রদায়ের। হাওড়ার জগৎবল্লভপুর কেন্দ্রে প্রায় 35% সংখ্যালঘু ভোট। হুগলির জাঙ্গিপাড়া আইএসএফ বড় অংশের সংখ্যালঘু ভোট কাটতে পারে। সংখ্যালঘু প্রধান কেন্দ্র হুগলির খানাকুলেও ফ্যাক্টর সংখ্যালঘু ভোট। বঙ্গে ঘাসফুলের সংখ্যালঘু ভোট শেয়ারে এবার থাবা বসাতে পারে আইএসএফ। এমনকি সংযুক্ত মোর্চার যেখানে যেখানে আইএসএফ প্রার্থী নেই সেই আসনেও সংযুক্ত মোর্চার দিকেই যেতে পারে সংখ্যালঘু সম্প্রদায়ের সমর্থন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সংখ্যালঘু ভোট কাটাকাটি হলে তা আখেরে বিজেপির পক্ষে সুবিধাজনক হবে বলেই মত রাজনৈতিক মহলের। এই মহলের একটা বড় অংশের ব্যাখ্যা, তৃণমূল ও সংযুক্ত মোর্চা বিশেষ করে আইএসএফ এর মধ্যে ভোট কাটাকাটির অঙ্ক এগিয়ে দেবে বিজেপিকে। রিপাবলিক বাংলা। বঙ্গে সরগরম 21-এর ভোটযুদ্ধ। এপ্রিলের দাবদাহকে উপেক্ষা করেই চলছে ভোটের প্রচার। টালিগঞ্জে বাবুল সুপ্রিয়র প্রচারে ঝড় তুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। টালিগঞ্জের রোড শো থেকে কয়লা দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে মমতার সরকারকে কটাক্ষ করলেন জেপি নাড্ডা। লোকসভাতে বাজিমাত করেছিলেন, এবার লড়াই বিধানসভায়। আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় এবার প্রার্থী টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের। সোমবার বাবুল সুপ্রিয়র সমর্থনে টালিগঞ্জে রোড শো করেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক জেপি নাড্ডা। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে নাড্ডার রোড শোতে মানুষের উপস্থিতি ছিল নজর কাড়া। দুপাশে অসংখ্য মানুষ, গেরুয়া পতাকায় মুড়ে গোটা এলাকা। রাস্তা জুড়ে বিজেপির স্লোগান, বাড়ির ছাদ থেকে উৎসাহীদের ভিড়, সঙ্গে পুষ্পবৃষ্টি। রোড শোয়ের এমন দৃশ্যে স্বভাবতই উচ্ছ্বসিত বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বাবুলের জয় নিয়েও রীতিমতো আশাবাদী তিনি। ये देखिए, ये बता रहा है अपने आप में कि बंगाल की जनता इतनी धूप में, इतनी गर्मी में सड़कों पर उतर आई है बाबुल को आशीर्वाद देने के लिए। ये बता रहा है कि टालीगंज इज फॉर बीजेपी, बीजेपी एंड बीजेपी। দুপর্বে ভোট পর্ব মিটেছে। ভোট হয়েছে নন্দীগ্রামে। এই কেন্দ্রে মমতার হার নিশ্চিত। এদিন ফের তা স্পষ্ট করেন তিনি। वो हम जीत चुके हैं। आप हमसे 2 तारीख के बाद मिलिएगा। मैंने आपको पहले भी कहा, मैं दावे के साथ कहता हूं, जरूर मिलिएगा। हम नंदीग्राम से ममता जी साफ और भारतीय जनता पार्टी विजय। একের পর এক দুর্নীতিতে নাম জড়াচ্ছে শাসক দলের। কয়লা দুর্নীতিতেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্ক্যানারে শাসক দলের একাধিক নেতা। 21-এর বিধানসভায় যা অস্বস্তি বাড়িয়েছে শাসক দলের। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। ये तो देखिए, जैसी करनी वैसी भरनी, देर हो सकती है अंधेर है नहीं, तो वो सामने आ रहा है और जनता जानती है। मैंने तो सिंडिकेट पहले ही बोल दिया था, टोलाबाजी पहले ही बोल दी थी, तुष्टीकरण पहले ही बोल दिया था, भ्रष्टाचार पहले ही बोल दिया था। 21-এর ভোট কার্যত প্রেস্টিজ ফাইট স্টুডিও পাড়ায়। বঙ্গ বিজয়ের মিশনে এই কেন্দ্রে পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির। ক্যামেরাম্যান রজনীর সঙ্গে সংবাদদাতা, রিপাবলিক বাংলা।
ভোট চলছে, তার পাশাপাশি প্রার্থীরা তারাও জোর কদমে প্রচার চালাচ্ছেন। আর এই প্রচার পর্বে এই অভিনব পন্থা আনতে প্রত্যেকেই মরিয়া। কেউ যেমন সাইকেল চালাচ্ছেন, কেউ আবার সঙ্গী সাথীদের নিয়ে একটু দৌড়চ্ছেন। আসলে ভোট বড় বালাই যে। সবে আড়মোড়া ভেঙেছে সূর্য। ভোরেই প্রচারে বেরিয়ে পড়েছেন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। প্রথমে হাবড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের উঁচু আমতলা এলাকায় প্রাতঃভ্রমণ, তারপর 19 নম্বর ওয়ার্ডের আম্বেদকর মাঠে হালকা দৌড়, তারপর ফুটবলারদের সঙ্গে ছবি। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং চুঁচুড়া বিধানসভার প্রার্থী শাহগঞ্জ লাটবাগান ত্রিকোণ পার্ক থেকে শুরু হলো তাঁর সাইকেল মিছিল। আমরা প্রত্যেক সময় আমি প্রচারে 1900 শিউলে সাইকেল চালিয়েছিলাম এবং সাইকেলটা আমরা জানি যে ছোটোবেলা থেকে পড়াশোনা করতে পড়তে যাওয়া, টিউশনে যাওয়া, যে কোনো জায়গাতেই সাইকেল আমরা সবাই ইউজ করি, স্টুডেন্টসরা ইউজ করে, সবাই ইউজ করে। সাইকেল একটা ভালো মাধ্যম। কাঠফাটা রোদ্দুরে খোলা জিপে প্রচারে ব্যস্ত বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার। 124 নম্বর ওয়ার্ডের সুকান্ত সরণি হয়ে এলাকার বিভিন্ন জায়গায় প্রচার চালালেন তিনি। রোদ থেকে বাঁচতে বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্রের অবশ্য ভরসা মাথায় ওড়না, ঢাউস, সানগ্লাস। প্রথমে রোড শো, পরে হুড খোলা জিপে। জানালেন জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। হাওড়া শিবপুরে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে মিছিলে হাজির বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে রয়েছেন শিবপুর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ী। জগাছা কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিল। জগাছা প্রেস কোয়ার্টার, পাওয়ার হাউস, মহিয়ারি রোড হয়ে রামরাজাতলা স্টেশন রোড, সাঁতরাগাছি মোড়, নতুন রাস্তা হয়ে শেষ হয় দালালপুকুরে। রিপাবলিক বাংলা। হাওড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শালকিয়াতে আজকে প্রচারে এসেছিলেন বিজেপির সাংসদ মনোজ তিওয়ারি। আর সেখানে এসে তিনি কয়লা পাচার চক্র নিয়ে যেমন প্রশ্ন তুললেন, ঠিক তেমনি গাইলেন বাংলা গানও। আমি দেখেছি তোমারও সরকার, দয়া করুমা, দয়া করুমা। আজকে আমি একটু লাইন জোড়তে চাই, এই গানা একটু লাইন জোড়তে চাই কি কেন কেন মা মাটি মানুষ করে চিৎকার, কেন মা মাটি মানুষ করে চিৎকার, দয়া করুমা, দয়া করুমা। তাই জন্যে এবার আসছে বিজেপি সরকার, माँ दया कर रही है। हम एक आर्टिस्ट है मेरे भाई बहन, আমি একটু শুধু আর্টিস্ট আছি, আমার অনেক ফ্রেন্ড আছেন পশ্চিম বাংলায় আর্টিস্টের বিরাদরি। প্রথম দু দফার নির্বাচন শেষ হয়েছে। আগামীকাল তৃতীয় দফা বা থার্ড ফেজের নির্বাচন রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন, কারণ বেশ কিছু ফ্যাক্টর রয়েছে। তবে তার থেকেও বেশি নজরে রয়েছে প্রবীণ এবং নবীনদের মিশেলে কালকের ভোট হতে চলেছে। এবং সেই দিকে যদি আমরা নজর দিই তাহলে তৃণমূল এবং বিজেপি দুই শিবিরেই এই একই অঙ্ক কাজ করছে। প্রথম দুদফার নির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী বেশি দেখা গিয়েছিল। জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তীর মতো তারকাদের কেন্দ্রে ভোট গ্রহণ হয়ে গিয়েছে। অন্যদিকে বিজেপি শিবিরেরও অশোক দিন্দা, হিরণ চট্টোপাধ্যায়রা ছিলেন প্রার্থী। কিন্তু তৃতীয় দফায় ছবিটা অনেকটাই আলাদা। বিজেপির হয়ে যেখানে পাপিয়া অধিকারী, তনুশ্রী চক্রবর্তীর মতো অভিনেত্রী এবং ভোটের আসরে আনকোরারা রয়েছেন, সেখানে তৃণমূলের বাজি পেশাদার রাজনীতিকরা। তৃতীয় দফায় দক্ষিণ 24 পরগনার 16টি, হাওড়ার 7টি এবং হুগলির 8টি আসনে নির্বাচন। এই দফায় রাজনীতিতে নবীন পাপিয়া, তনুশ্রীদের পাশাপাশি রয়েছেন অভিজ্ঞ কান্তি গঙ্গোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়রাও। হুগলির তারকেশ্বরে লড়াই জমজমাট। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তকে। দুদিন আগেই তারকেশ্বরে জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কেন্দ্রে পালা বদলের জন্য প্রাক্তন সাংবাদিক পদ্মভূষণ স্বপনের ওপরেই ভরসা রেখেছে পদ্ম শিবির। টলিউডের আর এক অভিনেত্রী পাপিয়াকে বিজেপি প্রার্থী করেছে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র থেকে। তার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী
পুলক রায়। গত বিধানসভায় উলুবেড়িয়া দক্ষিণে বিজেপি খুব কম ভোট পেয়েছিল। 2019 লোকসভায় ভোট অনেকটাই বাড়িয়েছে তারা, সেই জন্যই খানিক আশাবাদী পাপিয়া। তৃতীয় দফায় নজরে থাকবেন হুগলির আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ। বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী তিনি। 2019 লোকসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের নির্দেশে নিজের কেন্দ্রে ঢুকতে পারেননি সৌমিত্র। তার হয়ে প্রচার করেছিলেন সুজাতা। অনেকে মনে করেন একা হাতে স্বামীকে জিতিয়েছিলেন, যদিও সেসব এখন অতীত। মাঝে গেরুয়া শিবির ছেড়ে শাসক দলে নাম লিখিয়েছেন সুজাতা। আরামবাগ তৃণমূলের জেতা আসন। গত বিধানসভায় কৃষ্ণচন্দ্র সাঁতরা জিতেছিলেন, কিন্তু এবার প্রার্থী বদল করেছে শাসক দল। অবশ্য 2019 লোকসভায় আরামবাগ থেকে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার খুবই কম ব্যবধানে জিতেছিলেন। রিপাবলিক বাংলা।